প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় নবম দশম গণিত বইয়ের অনুশীলনী 9.1 থেকে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে 8 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে 8-এর ক নম্বর প্রশ্নটা দেখো। প্রমাণ করো যে tan a বাই 1 - cot a প্লাস cot a বাই 1 - tan a ইকুয়াল sec a ডট cosec a প্লাস 1। আমাদের এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan a বাই 1 - cot a প্লাস cot a বাই 1 - tan a। আমরা জানি tan a ইকুয়াল sin a বাই cos a এবং cot a ইকুয়াল cos a বাই sin a। এটা তোমাদের বোর্ড বই 180 পৃষ্ঠায় এই সূত্র দেওয়া আছে। আমি এখানে tan এর পরিবর্তে sin a বাই cos a লিখেছি, আর cot এর পরিবর্তে cos a বাই sin a লিখেছি। এখানেও একইভাবে লিখেছি। এবার দেখো, এখানে আমরা লসাগু করব। এখানে sin a লসাগু, তাহলে এখানে 1 আছে, 1 এর সাথে sin a গুণ হবে, তাহলে sin a মাইনাস এই sin a কে sin a দ্বারা ভাগ করলে পাবো 1, আর 1 দ্বারা cos a কে গুণ করলে পাবো cos a। লসাগুর ক্ষেত্রে হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয় আর লব দ্বারা গুণ করতে হয়। এখানেও দেখো একইভাবে আমরা লসাগু করেছি। এবার এখানে এখানে দেখো, এখানে আছে sin a মাইনাস cos a, আর এখানে আছে cos a মাইনাস sin a। আমরা এই দুইটা sin a মাইনাস cos a করবো, তাই দেখো এখান থেকে আমি মাইনাস কমন নিয়েছি। মাইনাস কমন নিলে প্রথমে আমরা sin a লিখলাম, এই sin a এর আগে মাইনাস ছিল, সে মাইনাসে মাইনাসে এখানে প্লাস, আমি এই ভিতরে sin a হলো, আর এই cos a এটা মাইনাস cos a হলো। এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিয়ে sin a মাইনাস cos a হলো। এই প্লাস আর এই মাইনাস গুণ করে আমরা পেলাম মাইনাস। আর এবার দেখো, এখানে sin a মাইনাস cos a হয়েছে, এখানেও sin a মাইনাস cos a হয়েছে। এবার এই sin a বাই cos a আমি লিখলাম, আর গুণ দিয়ে দেখো এই sin a বাই cos a কে ভাগ করব sin a মাইনাস cos a বাই sin a দ্বারা। তা ভাগের ক্ষেত্রে গুণ দিয়ে উল্টিয়ে দিতে হয়, তাই আমি দেখো এখানে গুণ দিয়ে উল্টে দিয়েছি, sin a টা উপরে গেছে আর sin a মাইনাস cos a টা নিচে হর হিসাবে আছে। এখানে মাইনাস, এখানে দেখো cos a বাই sin a লিখলাম, আর এটা আমি গুণ দিয়ে উল্টিয়ে দিলাম। পরবর্তীতে দেখো এই sin a গুণ করে আমরা পেলাম sin a স্কয়ার a, আর এখানে থাকলো cos a ইন্টু sin a মাইনাস cos a। এখানে cos a আর cos a গুণ করলে cos a স্কয়ার a, আর নিচে এই দুইটা গুণ হয়ে গেল। এবার দেখো, আমরা এখানে লসাগু করেছি। লসাগু এখানে আছে sin a মাইনাস cos a, এখানেও আছে sin a মাইনাস cos a, সেটা নিয়েছি। আর এখানে sin a আর cos a দুটোই নিয়েছি। তোমরা জানো লসাগুর ক্ষেত্রে মিল অমিল উভয়ে নিতে হয়। তো এবার লসাগুকে হর দ্বারা ভাগ, এখানে হর আছে এই cos a ইন্টু sin a মাইনাস cos a, এটা দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো sin a, আর উপরে আছে sin a স্কয়ার a, তার সাথে গুণ করলে পাবো sin টু দি পাওয়ার 3a মাইনাস, এখানে দেখো এই হর দিয়ে ভাগ, লসাগুকে ভাগ করলে পাবো cos a, আর এই cos a স্কয়ার a কে cos a দ্বারা গুণ করলে পাবো cos টু দি পাওয়ার 3a অথবা cos কিউ এ। এবার দেখো, এখানে একটা সূত্র এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা উৎপাদক বিশ্লেষণের সূত্র। তা আমরা এখানে দেখো সাইন এটাকে আমি এ ধরবো আর কজ এটাকে বি ধরবো, তাই এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র এখানে লিখেছি যে এ মাইনাস বি, মানে এখানে যেমন আছে এ মাইনাস বি, তার মানে এখানে এ হলো সাইন এ আর বি হলো কজ এ, তাহলে সাইন এ মাইনাস কজ এ ইন্টু সাইন এ স্কোয়ার এ প্লাস সাইন এ ডট কজ এ প্লাস কজ স্কোয়ার এ, আর নিচে হর যেটা আছে সেটাই আমি লিখেছি। এবার দেখো এই এই যে সাইন এ মাইনাস কজ এ আর নিচেও আছে সাইন এ মাইনাস কজ এ, এটা এটা বাদ হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সাইন এ স্কয়ার এ প্লাস সাইন এ ডট কজ এ প্লাস কজ স্কয়ার এ, আর নিচে থাকলো সাইন এ ডট কজ এ।
এবার দেখো, এই যে সাইন স্কয়ার এ লিখেছি আর এই কজ স্কয়ার এটা এর পাশে লিখেছি। আর আমরা জানি সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ এর মান হলো 1, সেই 1 এখানে লিখেছি। তাহলে এখানে থাকলো সাইন এ ডট কজ এ, আর নিচে থাকলো সাইন এ ডট কজ এ। এবার আমরা 1 কে সাইন এ ডট কজ এ দ্বারা ভাগ করব, আর এই প্লাস আছে সাইন এ ডট কজ এ কে সাইন এ ডট কজ এ দ্বারা ভাগ করবো, আমরা আলাদা করে লিখলাম। এবার দেখো, এখানে 1 বাই সাইন এ লিখতে পারি ইন্টু 1 বাই কজ এ। আর এখানে দেখো উপর নিচে কাটাকাটি হয়ে যাচ্ছে, এখানে 1 থাকলো। আর 1 বাই সাইন এর সমান আমরা লিখতে পারি কোসেকে, ইন্টু 1 বাই কজ এর সমান লিখতে পারি সেকে। তাহলে আমরা এটা সাজিয়ে লিখতে পারি যে সেকে ডট কোসেকে প্লাস 1। আর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড আছে। তাহলে তোমরা লিখবে যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। 8 খ নম্বর প্রশ্ন দেখো, প্রমাণ করো যে 1 বাই 1 প্লাস ট্যান স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কয়ার এ ইকুয়াল 1। লেফট হ্যান্ড সাইড সমান আমরা এটা লিখতে পারি। এবার দেখো, এই যে সাইন স্কয়ার এ সমান আমরা লিখতে পারি, সরি, এখানে ট্যান স্কয়ার এ সমান আমরা লিখতে পারি সাইন স্কয়ার এ বাই কজ স্কয়ার এ। আর এখানে কট স্কয়ার এ সমান আমরা লিখতে পারি কজ স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ। এবার এখানে লসাগু করেছি, এখানে লসাগু কজ স্কয়ারে, এই কজ স্কয়ারের সাথে 1 সরাসরি গুণ হবে কজ স্কয়ারে, প্লাস এখানে কজ স্কয়ারে আর কজ স্কয়ারে বাদ যাবে, এখানে থাকবে সাইন স্কয়ারে। এখানেও একইভাবে লসাগু করেছি। এবার দেখো, এই 1 আমি লিখেছি, আর এই যেটা ভাগ আকারে আছে এটা গুণ দিয়ে আমি উল্টিয়ে দিয়েছি। এখানেও এই 1 থাকলো, আর এটা গুণ দিয়ে উল্টিয়ে লিখলাম। এবার দেখো, 1 এর সাথে কজ স্কয়ার গুণ করলে, কজ স্কয়ারে গুণ করলে পাবো কজ স্কয়ারে বাই কজ স্কয়ারে প্লাস সাইন স্কয়ারে লিখলাম। আর এখানে দেখো 1 এই সাইন স্কয়ারের সাথে গুণ হয়ে সাইন স্কয়ারে হলো, আর নিচে যা আছে সেটাই লিখলাম। এবার দেখো, এখানে আছে কজ স্কয়ারে প্লাস সাইন স্কয়ারে, এখানে আছে সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে, একই জিনিস। তাহলে আমরা লসাগু করলাম, লসাগু হলো সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে। তাহলে হর দ্বারা লসাগুকে ভাগ করলে এখানে পাবো 1, আর 1 দ্বারা কজ স্কয়ার এ কে গুণ করলে পাবো কজ স্কয়ার এ, প্লাস এটা এটা বাদ যাবে, তাহলে এখানে থাকবে সাইন স্কয়ার এ। আর তোমরা জানো যে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এর মান হলো 1, তাহলে উপরেও আমরা 1 লিখতে পারি, নিচেও 1 লিখতে পারি। আর 1 কে 1 দ্বারা ভাগ করলে আমরা 1 পাবো। তাহলে তোমরা লিখবে যে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। তা বন্ধুরা, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। সকলকে অসংখ্য ধন্যবাদ।